হাই গাইস, ওয়েলকাম টু মাই ভ্লগ। অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা লং ভিডিও শ্যুট করব, বাট করা হচ্ছিল না, কিছু প্রবলেম ছিল। তারপরে শরীরটাও আমার একটু খারাপ ছিল, যার জন্য আমি কিছু লং ভিডিও পাচ্ছিলাম না বানাতে। বাট আজ ফাইনালি আমি একটা লং ভিডিও বানাচ্ছি। তো সেখানে আমার এমন কিছু ইম্পর্টেন্ট তো কিছু বলার নেই, তো ভাবলাম আজকে আমার তেমন কোনো কাজও নেই, বাইরেও বেরানোর নেই, তো অ্যাটলিস্ট নর্মাল একটা বাড়িতে থেকে একটা ব্লগ বানাই। তো আমি জাস্ট ঘুম থেকে উঠেছি অ্যান্ড মুখ টুক ধুয়ে জাস্ট ফ্রেশ হয়েছি। তো আমি ঘুম থেকে উঠেই সবার আগে গরম জল খাই, তো এখন আমি যাচ্ছি নিজের গরম জলটা বানাতে। তো আজকে ব্লগের সাথে সাথে আমি তোমাদেরকে কিছু ডায়েটের টিপসও দিয়ে দেবো, যে সকালবেলা তোমরা কি দিয়ে নিজের মর্নিংটা স্টার্ট করবে। আমি আপাতত এখন জিরা ওয়াটার খাচ্ছি, রিসেন্ট স্টার্ট করেছি। কয়েকদিন আগে আমি অ্যাপেল সাইডার ভিনিগার খেতাম সকালবেলা ঘুম থেকে উঠে গরম জল দিয়ে। আমি চেঞ্জ করতে থাকি এরকম। তো চলো ফটাফট গিয়ে নিজের জিরা ওয়াটারটা বানিয়ে নিই, অ্যান্ড তোমাদের সাথেও সেই রেসিপিটা শেয়ার করছি। ইটস আ ব্রিলিয়েন্ট অ্যান্ড আমার খেয়ে প্রচণ্ড পরিমাণে এফেক্ট করছে। তো চলো। তো আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি, তোমরা তোমাদের মাপে বসিও। যদি 1 কাপ জল খাও তো 2 কাপ জল নিও, যাতে এটা ভালো করে ফুটতে থাকে। কারণ ফুটিয়ে ওই 2 কাপ জলকে 1 কাপ জলে আনতে হবে। এর মধ্যে দিয়ে দেবে গল্প করে জিরে, যেটা আমি দিই, আর তার সাথে দিয়ে দিই আমি কাঁচা জোয়ান। তোমরা চাইলে জোয়ানটা স্কিপও করতে পারো, শুধু জিরে দিয়েই বানাতে পারো। এবার এটাকে ফুটতে দেবো, আর ফুটে যতটা জল আছে তার ঠিক হাফ করে তারপরে ছেঁকে তারপরে সেটাকে চায়ের মতন করে সিপ সিপ করে খাবে। অ্যান্ড এই যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম জিরা ওয়াটারের, এটা তোমরা সকালবেলা খালি পেটেও নিতে পারো এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে মানে ডিনার করার পরও তোমরা এটা নিতে পারো। এটা আমাদের ডাইজেশন সিস্টেমটাকে বড্ড ভালোভাবে আরও রিকভার করে। যাদের অ্যাসিডিটির প্রবলেম হয়, যাদের ব্লোটিংয়ের প্রবলেম হয়, তারা এইটা সবার আগে কনজিউম করো। এটা মানে পেটের জন্য অ্যাটলিস্ট খুব ভালো। তো আমি এখন গরম জল খাবো, আর আমার ঘরের অবস্থা ভীষণই খারাপ, তো ওইগুলো সব পরিষ্কার করব। তারপরে আমি ব্রেকফাস্ট বানাবো। তো ব্রেকফাস্টে আজকে আমি কি খাবো আমি নিজেই বুঝে উঠতে পারছি না, কারণ আজকে যেহেতু আমি বুঝে উঠতে পারছি না সকালবেলাকে আমি কি খাবো। রোজ সকালবেলা আমার সাথে এরকমই হয় কি আমি শর্টকাট কিছু বানাতে চাই, বাট শর্টকাটে আমি কি বানাবো সেটাই আমি বুঝে উঠতে পারি না। তো আমি ফটাফট গরম জলটা খাই, তারপরে ঘরদোরগুলো একটু পরিষ্কার করে নিই। করার পর তারপর আমি তোমাদের সাথে দেখা করছি। আর আমি ততক্ষণে ভেবে নিই যে আমি কী ব্রেকফাস্ট বানাবো। যা বানাবো ডেফিনেটলি তোমাদের সাথে তো তার রেসিপি শেয়ার করবোই। তো আমি ফটাফট গরম জলটা খেয়ে তারপরে আসছি। তো এবার বাড়ি আমার ব্রেকফাস্ট বানানো। তো আমার ব্রেকফাস্টের জন্য আমি সমস্ত কিছু প্রিপেয়ার করে রেখে দিয়েছিলাম। আমি এখন চিলা খাবো, তো চিলার জন্য সমস্ত কিছু আমি প্রিপেয়ার করে রেখে দিয়েছিলাম। বেসন, সুজি, তার মধ্যে গ্রেট করে একটু পনির, আর কিছু একটু স্পাইসেস, নুন, একটু লঙ্কার গুঁড়ো। তো আমি সেটাকে মিক্স করে রেখে দিয়েছিলাম। দেন এখন সেটাই বানাবো। চিলা রেসিপিটা তোমরা সবাই জানো, তো সেটা নতুন করে শেয়ার করার কিছু নেই। তো চলো ফটাফট নিজের ব্রেকফাস্টটা বানিয়ে নেওয়া যাক। তো আমি এখানে চাটু বসিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প একটুখানি তেল গ্রিস করে দিয়েছি। এবার আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছি তার থেকে হাফ ব্যাটার এর মধ্যে দিয়ে এটাকে চারিদিকে আমি ভালোভাবে গোল করে দিয়ে দেবো, যাতে সমান হয় গোলভাবে। এবার এটাকে তোমরা মিডিয়াম ফ্লেমে আস্তে করে একটুখানি হতে দেবে, তাহলে জিনিসটা ভালোভাবে হবে, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। আচ্ছা, আমি এর মধ্যে একটুখানি পনিরও গ্রেট করে দিয়েছি, এটা অপশনাল। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নর্মাল চিলা বানিয়ে খেতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। আর আমার ভাল লাগে একটুখানি পনির দিয়ে বানিয়ে খেতে, তো আমি সেই জন্যই দিয়েছি। তো আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করি, দেন আবার আমার রান্নাও আছে, লাঞ্চের প্রিপারেশনও করতে হবে। তো ফটাফট ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়ে লাঞ্চের প্রিপারেশনের দিকে এগাতে হবে। তো ফটাফট ব্রেকফাস্ট আমি কমপ্লিট করে নিই, তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি। আমি এসেছিলাম ছাদের মধ্যে হাঁটতে, আর তোমরা আমার পেছনের ওয়েদারটাই দেখছো যে কীরকম হয়ে এসেছে, আর অল্প অল্প বৃষ্টিও পড়ছে। তো আমার তো আজকের হাঁটা মনে হয় না হবে, কারণ এক সাইডে রোদ আর এক সাইডে ঠিক এইভাবেই মেঘ করে বৃষ্টি হচ্ছে। এখনের ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই, তাই আজকের মতন তো আমার মনে হচ্ছে আমার হাঁটা আর হবে না। তো আমি নিচে যাই, কারণ বৃষ্টিটা প্রায় বেড়েই এসেছে। তো আমি নিচে যাই। দেখেছো ওয়েদারটা কেমন করে আছে, এই সাইডটা কীরকম মেঘ হয়ে আছে, আর এই সাইডটা পুরোপুরি নর্মাল ফাঁকা, আর আমার হাঁটাটা আজকে পুরোপুরি বাদ হয়ে গেল।
সো আমি দুপুরবেলা হেঁটে এসে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। হাঁটতে তো আমি তেমন পারিনি, তোমাদেরকে তো দেখালামই যে ওয়েদারটা কীরকম ছিল। বাট যাই হোক, আমি এসে ঘুমিয়ে পড়েছিলাম, আর তারপর ঘুম থেকে উঠে এক্সারসাইজ করে জাস্ট ফ্রেশ হয়ে উঠলাম। এবার আমার সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাকে খেতে হবে সেটা হলো চা। তোমরা সবাই জানো যে আমার গ্রিন টি ছাড়া আমি থাকতে পারি না। তো ফটাফট গিয়ে নিজে গ্রিন টিটা করে নিই, অ্যান্ড খেতে খেতে আমি কিছু এডিটিংয়ের কাজ করব। তো আমার অনেকগুলো কাজ ইনকমপ্লিট পড়ে আছে, যেগুলো আমার করাটা ভীষণ ইম্পর্টেন্ট, একেবারেই সেগুলো করা হচ্ছে না, আটকে আছে। তো আমি যাই ফটাফট গিয়ে আগে চাটা করে নিয়ে আসি, করে এনে খেতে খেতে তারপর তোমাদের সাথে কথা বলছি। তোমরা আমাদের দেখতে পাচ্ছ ঠিকঠাকভাবে। সো এবার আমি আমার চাটা বানিয়ে নিই, কারণ এটা ছাড়া আমার এনার্জি লেভেল একেবারে সব থেকে বেশি লো। তো এটা খেয়ে আগে নিজের এনার্জি বাড়িয়ে নিই, তারপর আমি বাদ বাকি সমস্ত কাজ করব। তো ফটাফট নিজের চাটা তো বানিয়ে ফেলি অ্যাটলিস্ট। যেটা রাখতে রাখো, কাজের সময় বিরক্ত করবে না। চা নিয়ে বসে পড়েছি, এখন আমি চা খাবো আর ভিডিও এডিটের কিছু কাজ আছে, সেই এডিটিংয়ের কাজগুলো কমপ্লিট করব। আর হ্যাঁ, তোমরা অনেকেই আমাকে ফেসবুকে ফলো করেছো অ্যান্ড ওখানে গিয়ে মেসেজও করেছো যে আমি কেন লং ভিডিও বেশি দিই না। অ্যাকচুয়ালি লং ভিডিও সেরকম খুব একটা করা হয়ে ওঠে না, আমি চেষ্টা করি করার, বাট সেভাবে হয়ে ওঠে না। বাট আমি এখন থেকে চেষ্টা করব অ্যাটলিস্ট সপ্তাহে 2টো করে আমি লং ভিডিও পোস্ট করতে পারি, অ্যান্ড শর্ট ভিডিও এভরিডে পোস্ট করতে পারি। আর যারা যারা এখন অবধি আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে তোমরা ফলো করোনি, তারা ফটাফট গিয়ে করে দেবে। আমি ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো আমি চা খাই আর এডিটের কাজটা কমপ্লিট করি, কারণ আমার আবার রান্নাও আছে, যেগুলো আমাকে রাতের ডিনার বানাতে হবে আমার আর ডোডোর দুজনেরই। তো ফটাফট কাজ কমপ্লিট করে নিই, তারপরে যখন ডিনার করতে যাব তখন তোমার সাথে দেখা হবে। রাত্রিবেলা ডিনারে বানাচ্ছি আজকে চিকেন। তো চিকেনটা বানানোর আগে আমি এটাকে কিছুক্ষণ অন্তত অ্যাটলিস্ট 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো, তাতে চিকেনটা ভালো হয়। তো ভাবলাম তোমাদের সাথে ওই রেসিপিটা শেয়ার করে নিই, যেটা আমি চিকেন বানাই। তো সবার আগে আমি একটুখানি দই দেবো এর মধ্যে, কারণ দই দিলে না চিকেনের টেস্টটা খুব ভালো হয় আর তেলটাও খুব ভালোভাবে ছাড়ে। তারপর এর মধ্যে পরিমাণ মতো নুন দেবো, আমি নুনের বদলে চিনি নিয়ে নিয়েছি, যাই হোক নুনটা আমি পরে অ্যাড করে নেবো। অল্প একটুখানি চিনি দেবে, কারণ যেহেতু আমরা টক দই দিই, তো টক দইয়ের সাথে না একটুখানি চিনি না দিলে টক মিষ্টিটা ব্যালেন্স হয় না। তার সাথে আমরা দেবো যা নর্মাল মশলা লাগে। আমি যেহেতু পেঁয়াজ কুচিয়ে দেবো, তো আমি পেঁয়াজ বাটাটা এর মধ্যে দেবো না, আমি নর্মাল শুধু আদা রসুনের পেস্ট দিয়েই এটাকে ম্যারিনেট করে রাখবো। যখন আমি মাংসটা রান্না করব তখন আমি এর মধ্যে পেঁয়াজটা অ্যাড করব। সামান্য লঙ্কার গুঁড়ো, কারণ আমার একটু ঝালঝালি ভালো লাগে, মাংস একটু ঝালই ভালো লাগে। আর এটা হলো আমার ঘরের সেই স্পেশাল মশলা, যেটা আমি বানিয়ে রাখি অলওয়েজ। এটা তোমার সব রকম গরম মশলা দিয়ে বানানো, মানে যত গোটা গরম মশলা আছে সব দিয়ে আমি এই মশলাটা বানাই। এতে গন্ধটা না খুব ভালো আসে আর রান্নার টেস্টটাও খুব ভালো লাগে খেতে। তো এটা আমি এর মধ্যে অল্প দিয়ে দিলাম। কালারটা যাতে ভালো আসে তার জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। যে কোনো রান্নার কালারটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট থাকে, কালারটা যদি ভালো হয় রান্নাটা খেতেও বেশ ভালো লাগে। তারপরে অ্যাজ ইউজুয়ালি আমি আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নেবো। তোমাদের যতটা মাংস আছে সেই পরিমাণ দেবে। আমার এখানে প্রায় 1 কিলোর মতন মাংস আছে, তো আমি এখানে সেইভাবেই মশলাটা ইউজ করছি, তোমরা কম বেশি করতে পারো। তার মধ্যে দিয়ে দেবো বেশি করে একটুখানি সর্ষের তেল, এটাতে ম্যারিনেশনটা খুব ভালো হবে। সেটাকে ভালোভাবে ম্যারিনেট করে দেবো। মিনিমাম 1 ঘন্টা আমি রাখবো। তোমরা যদি মনে করো যে করবে, তাহলে তোমরা আগের দিন রাত্রিবেলা এটাকে ভালোভাবে ম্যারিনেট করে রাখতে পারো, তাতে ম্যারিনেশনটা আরও ভালো হয় এবং টেস্টটাও আরও সব থেকে ভালো হয়। তো আমার এটা ম্যারিনেট হয়ে গেছে, তো আমি মিনিমাম 1 ঘন্টা এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো। তারপর আমি এটাকে রান্না করব। তারপর যখন আমি রান্না করব তখন আমি তোমাদের সাথে
রেসিপিটা বাকিটা শেয়ার করছি। তো 1 ঘন্টা ম্যারিনেট করে রাখার পর কড়াইটা যখন এইভাবে তেতে যাবে, মানে রান্না করার সময়, আমি এর মধ্যে অল্প একটু সর্ষের তেল দেব। তেলটা দিয়ে তেলটা যখন হালকা একটুখানি গরম হবে, আমি যেহেতু ওর মধ্যে সবই মাখিয়ে রেখেছি, বাট পেঁয়াজটা খালি দিইনি, তো আমি এখানে কোচানো পেঁয়াজ ইউজ করছি। এতে আমি পেঁয়াজটাকে ভালোভাবে, যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হয় আমি ততক্ষণ এটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজাটা দরকার, না হলে পেঁয়াজটা যদি গোল্ডেন ব্রাউন না হয় তাহলে পেঁয়াজগুলো না চেয়ে চেয়ে থাকবে আর খেতে ভালো লাগবে না, আর মুখে পড়বে। তো তার জন্য পেঁয়াজটাকে ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। তো দেখো পেঁয়াজটা কত সুন্দর গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। কারণ পেঁয়াজটা ভালোভাবে না ভাজলে না টেস্টটা ভালোভাবে আসবে না। চিকেন রান্নাটা ইজ আ বেসিক, সবাই পারে, বাট এক একজনের এক এক রকমের স্টাইল থাকে। তাই আমি ভাবলাম আজকে তোমাদের সাথে আমি আমার নর্মাল যে আমি চিকেন বাড়িতে রান্না করি সেটা কীভাবে করি সেটা শেয়ার করি। যেহেতু এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, তো চিকেনটা তো আমরা সব মশলা দিয়ে আগেই ম্যারিনেট করে রেখেছিলাম। তো এই চিকেনটা এবার আমরা এর মধ্যে ঢেলে দেবো। আমি চিকেনে আলু দিচ্ছি না, তোমরা যদি আলু খাও তো এর মধ্যে আলুও অ্যাড করতে পারো। তো আলুটাকে আগে একটুখানি ভেজে রেখে দেবে, তারপরে যখন চিকেনটা এভাবে কষাতে দেবে তখন এর মধ্যে আলুগুলোও দিয়ে দেবে। তো চিকেন কষতে কষতে আলুগুলোও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো বেশি আমরা এটাকে নাড়াচাড়া করব না, আমি এভাবে এটাকে নিয়ে সুন্দর করে ঢেকে দেবো। কারণ এই চিকেনের যে জল বেরিয়েছে এতেই চিকেন মোটামুটি সেদ্ধ হয়ে রান্না হয়ে যাবে। তো আমি আলাদা করে কোনো জল ইউজ করব না। তো এটা ফুটুক, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি লাস্ট মোমেন্টে। এই আমার লাল লাল চিকেন রেডি হয়ে গেছে। তো এখন আমি ডিনার করব। তো নিজের খাবারটা আমি এখানে বেড়ে নিচ্ছি, মানে চিকেনের কালারটা দেখেই খেতে ইচ্ছে করবে। হ্যাঁ, কত সুন্দর কালার এসেছে। তো আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিই, তারপর আমি তোমাদের সাথে কথা বলছি। এখন বাজে রাত্রি প্রায় 12টা, আর আমি এখন রাতে খাওয়ার জন্য অর্ডার করেছি ডমিনোস থেকে পিৎজা। এখন অবধি আসেনি। অনেস্টলি কথা বলতে আমার ডিনার তো হয়ে গেছিলো, বাট হঠাৎ করেই কেন জানি না আমার পিৎজার ক্রেভিং জেগেছে। তো যার জন্য আমি পিৎজা অর্ডার করেছি। তো এক্ষুনি আমার পিৎজা চলে আসবে। তো ফাইনালি আমার খাওয়ার এসে গেছে, আর সেটা আনতেই আমাকে এখন রাত্রিবেলা নিচে যেতে হচ্ছে। তো আমি গিয়ে নিচ থেকে খাবারটা নিয়ে আসি। এখানে আমি একটা পিৎজা আর আরও কিছু সাইড ডিশ অর্ডার করেছিলাম। তো তার সাথে কিছু চিলি ফ্লেক্সও পাঠিয়েছে। তো এখন আমি খাই সবার আগে, তারপরে আমি তোমাদের আমি আগে তোমাদের খুলি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কী কী অর্ডার করেছি। তো ফার্স্টে কিছু তো জানোই তোমরা যে চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দেয়, সাথে টিস্যু, একটা চামচ, এর মধ্যে আই থিঙ্ক মিষ্টিটা আছে। আমি অর্ডার করেছিলাম একটা পানির পাফ, আর তার সাথে ওপরে ফটোটা দেখে তোমরা বুঝতে পারবে আমি এটা খুললাম না, আমি এটা চকোলাভা কেক অর্ডার করেছিলাম, আর এটা ঠান্ডা হয়ে যাবে এখন খুলে দিলে। আর তার সাথে আমি একটা টাকো বেল অর্ডার করেছিলাম, এটা ভেজ টাকো বেল। আর তার সাথে আমি অর্ডার করেছিলাম আমার ফেভারিট মার্গারিটা পিৎজা। বিকজ মার্গারিটা আমার ফেভারিট, তো আমি মার্গারিটা পিৎজাই অর্ডার করেছিলাম। তো আমি ফটাফট খেয়ে নিই, তারপর আমি তোমাদের সাথে কথা বলছি, নাহলে ঠান্ডা হয়ে যাবে। নিয়ে খেতে ঠান্ডা হওয়ার আগেই খেয়ে নিই। তো আমি এখানে চিলি ফ্লেক্সগুলো অ্যাড করে দিলাম। অনেস্টলি কথা বলতে এই ডমিনোজের মার্গারিটা আমার সব থেকে ফেভারিট, যত ধরনেরই পিৎজা আসুক না কেন, ইটস আ বেস্ট। ডমিনোজে গিয়ে পিৎজা খেলে একটা জিনিসটি পাওয়া যায়, তো ওখানে ভীষণ পরিমাণে গরম থাকে, মানে পিৎজাটা গরম থাকে, তো খেতে ভালো লাগে। বাট যতই ভালো অর্ডার করো না কেন আস্তে আস্তে মোটামুটি ঠান্ডাই হয়ে যায়। একটু ঠান্ডা থেকে ডমিনোজ আমার কাছে বেস্ট। সো গাইস, আজকের ভিডিওটা এই অবধি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাকে লাইক করা ভুলবে না, অ্যান্ড আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের আমার ভিডিও কীরকম লাগছে, অ্যান্ড তোমরা আর কি কি ভিডিও দেখতে চাও। তো আমি চেষ্টা করব যে সেরকম ধরনের ভিডিও বানানোর। তো দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।